সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বে কারীম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, আমি এই দুনিয়ায় তোমাদের মৃত্যুদান করেছি, হায়াত দিয়েছি, এই জন্য দিয়েছি যে তোমরা দুনিয়ায় যাইয়া আমলেকে শ্রেষ্ঠকে ভালো সেইটা পরীক্ষা করা যায়। বোঝা গেল আল্লাহর ভাষা হলো এই জায়গাটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির শুরু থেকে আজকের এই পর্যন্ত যত আল্লাহ ওয়ালার উপরে, যত নবী রাসূলদের উপরে, যত ওলিদের উপরে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, বালা মুসিবত দিয়েছেন, দেওয়ার সাথে সাথে অনেকেই বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো একটা পরীক্ষা নিচ্ছেন, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আমার কর্মের পরীক্ষা নিচ্ছেন, আমার কথার পরীক্ষা নিচ্ছেন, আমার আমলের পরীক্ষা নিচ্ছেন। এইভাবে আল্লাহ ওয়ালারা বুঝতে পারতেন। যখন আইয়ুব তাকে যখন এইরকম ভাবে সম্পদগুলো তার থেকে নেওয়া হয়, একদিনের ভিতরে সমস্ত সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হলো, আর তখন তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া করব কার? একমাত্র আল্লাহর। যখনই কোনো বিপদ হবে আমরা বলবো আলহামদুলিল্লাহ, যখন জ্বর হবে বলবো আলহামদুলিল্লাহ, সর্দি কাশি মাথা ব্যথা, শরীরের যেই কোনো অ্যাক্সিডেন্ট বালা মুসিবত, যত রকমের বিপদ হবে, সম্পদের উপর বিপদ হবে, আমাদের যত পরিবারের উপরে বিপদ আসবে, আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে হুজুর আলহামদুলিল্লাহ বললেই কি আমরা সুস্থ হয়ে যাব? আপনি আলহামদুলিল্লাহ বলার পর সুস্থতার জন্য চিকিৎসা করবেন। চিকিৎসার সিস্টেম আল্লাহ দিছে কি দিছে না? দিছে। চিকিৎসা করবেন কি কইয়া? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করবেন, তারপর বলবেন, তারপর আপনি চিকিৎসা করতে শুরু করবেন। অনেক আল্লাহর গোলাম আছে এই দুনিয়ার মধ্যে, এইরকম তাদের একটু জ্বর হলে তারা সহ্য করতে পারে না। আমি প্রায় সময় বলে থাকি, এক সময় এক জায়গার মধ্যে এইরকম একটা বয়ান শুনেছিলাম ছোট্টবেলায়। একজন হুজুর ইমাম সাহেবের কাছে গেছে, যাই একটা বাচ্চা করে নিয়ে বলতেছে, হুজুর আমি এই বাচ্চাটাকে সাথে নিয়ে এসেছি, একটা বোতলে করে পানি নিয়ে গেছে, পানির মধ্যে বলতেছে এই পানিটা ভরাই দেন, বাড়িতে একটা ছেলে, ছোট্ট ছেলে, তার জ্বর, আর বাচ্চা যেটা কোলে নিয়ে আসছে এইটারও জ্বর, এটারে ফু দিয়া দেন। কয়জন? দুইজন। যাইয়া বাচ্চা মসজিদের সামনে চিল্লা চিল্লি করতেছে, হুজুর কই, হুজুর কই, ইমাম সাহেব আছেন নাকি? হয়তো একটু বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন, একটু দেরি হয়েছে, ইমাম সাহেব জানি কই থাকে, আইলেই ভাই না। ইমাম সাহেব আরইসা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাপার কি মুরব্বি, কি জন্য ডাকতেছেন? ইমাম সাহেব মনে মনে ভাবছিল হয়তো কোনো হাদিয়া দেওয়ার তার অবস্থা আছে, কিন্তু আয়েশা দেখে এক বাচ্চা কোলে, এক বোতল হাতে পানি, বললেন এগুলো যারা ভাড়া করে দেন। কি হইছে? এক সন্তান হুজুর, দুঃখের কথা কারে কই, বুঝতে পারতেছি না আল্লাহ তাআলা আমারে কেন এমনি ধরলো। নাউজুবিল্লাহ। কি কয়? আল্লাহ তাআলা আমার এমনি কেন ধরছে? আমার এই চোখে দেহে আর কেউ রে দেহে না। আমাদের পাবলিকের মধ্যে অনেক মহিলার মধ্যে এই কথাগুলো আছে, আসেনি? আমাদের সাধারণ জনগণের মধ্যে দেখেন মহিলারা একটু অসুবিধায় পড়লে আল্লাহ আমার এই চোখে দেহে, এই কথা বলার সাথে সাথে ইমান চলে যাবে। শিরক। আল্লাহ তাআলাকে দোষারোপ করা যাবে না, আল্লাহ তাআলাকে গালি দেওয়া যাবে না। এই কথা বলে বলে ইমাম সাহেব বুঝতেছি একটা সন্তান জ্বর 104 উপরে বাড়িতে রাইখে আসছি, আরেকটা কোলে নিয়ে আসছি, এইটারও এরকম, এইটারে ঝাড়া ফাড়া করে দেন, দুইটারে কোলে নিয়ে আসা সম্ভব হয় না, এই জন্য একটারে কোলে আনছি, আরেকটার জন্য বোতলে পানি আনছি, যাইরা দেন, আল্লাহ জানে কি আরে ধরছে, বুঝি না। ইমাম সাহেব কয়, মুরব্বি আপনারা তো মসজিদে কম কম দেখা যায়, আপনি তো আইসে আগে বললেন ইমাম সাহেবরা আইলে ভাই না, আইলে ভাই না, মসজিদে নামাজ দেখি না। বলে গত শুক্রবারে নামাজ পড়ে গেলাম, আপনার সামনে বসা ছিলাম, মনে নাই? আজকে কিবার?
নামাজে দেখিয়া জিজ্ঞাসা করেতে যখন বললেন গত শুক্রবার জুম্মার নামাজ পড়ার সময় আপনার সামনে বসা ছিলাম, আজকে বুধবার এখন পর্যন্ত আর মসজিদে আসে না। এই ব্যক্তি বলতেছে হুজুরে আইলে পাই না, আইলে পাই না। হ্যাঁ বলে আইলে পাই না, 5 দিন পরে আইয়া। কয়দিন পরে? শুক্রবারে আইসা গেছে, আজকে বুধবারে বলতেছে আইলে পাই না। হ্যাঁ, ইমাম সাহেব আপনারা তো মাঝে মধ্যে দেখা যায় শুক্রবারে নামাজ পড়েন। বলে হ্যাঁ, গত শুক্রবারে আপনার সামনে বৈশা নামাজ পড়া গেছি, আপনি আমার মসজিদও দেখেন না। তা আপনি যে বললেন আল্লাহ আপনারে ছাড়া আর কেউ চোখে দেখে না, আল্লাহ কি দোষে জানি আপনারা শাস্তি দিতে আছে, আপনি অভিযোগ দিয়ে আমার কাছে করলেন, আপনি দোষ খুঁজা পান না। গত শুক্রবারে জুম্মার নামাজের সময় ইমাম সাহেবের সামনে বৈশা নামাজ পড়া গেছে, আজকে বুধবার পর্যন্ত ইমাম সাহেবের লোক আর একবারও দেখা নাই। মসজিদের সাথে আপনার কোনো সম্পর্কই নাই, অথচ আপনি বলতেছেন কোন দোষে জানি আল্লাহ আমাকে ধরছে, আমি দোষ খুঁজা পান না। হ্যাঁ, এইরকম আমাদের জনগণ পাবলিকের মধ্যে অনেকে আছে, একটু অসুবিধায় পড়লে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট ভাবে আল্লাহ তাআলাকে দোষারোপ করতে শুরু করেন, আল্লাহকে গালি দিতে শুরু করেন। আল্লাহ কি দোষে আমারে দিল, কি দোষে দিল? আল্লাহ কোনো দোষ দিয়ে দেবে? আল্লাহ কোনো দোষে মানুষকে দেয়? দুনিয়ায় কি কোনো দোষে পাঠাইছে? এখানে রোগ শোক, অসুস্থতা, অস্বস্তি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত, এটা দোষের কারণে দিছে? আল্লাহ এটা সৃষ্টি করছে, কাউরে না কাউরে দিব। কি বলেন? আপনি মশায় কামড় দিছে, হাজার হাজার মশায় কামড় দিছে, আপনি বলবেন আল্লাহ তো এটা সৃষ্টি না করলেই পারতো, কেন আমারে সৃষ্টি করলো? এটা কোনো কথা হলো? এটা একটা সৃষ্টি নয়? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে এটা একটা তো। আপনি বলেন এটা কেন সৃষ্টি করলো? আপনার কেন কারণে আল্লাহ সৃষ্টি করছে? আল্লাহর যেটা খুশি সেটাই। আপনি এভাবে দোষারোপ করা যাবে না। আল্লাহ ওয়ালাগণ, আল্লাহর রাসূলগণ, আল্লাহর নবীগণ, পয়গম্বরগণ যখন আল্লাহ তাআলা কোনো বিপদ দিতেন, কোনো মুসিবত দিতেন, তখন তারা বুঝতে পারতেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এই জন্য মনে হয় এত বড় বিপদ, আলহামদুলিল্লাহ। উনি বললেন কি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। এইবার শয়তানকে আল্লাহ ডাক দিয়ে বললেন ও মালাউন, ও শয়তান তাকাইয়া দেখ, আমার আইয়ুব যখন সমস্ত সম্পদগুলো তুমি ছিনিয়ে নিয়েছো, তোমার কথায় আমি আল্লাহ তাকে বিপদ দিয়ে সমস্ত সম্পদগুলো ধ্বংস করে দিয়েছি। তুই তো বলেছিলি সম্পদের জন্য আইয়ুব আমি আল্লাহর ইবাদত করে গোলামি করে এখন সব সম্পদ ছিনিয়ে নিলাম, তবুও তার ঘরের 24 ঘন্টা আমল 1 মিনিটের জন্য বন্ধ হয় নাই। এখন যদি 30,000 টাকা দামের চাকরিটা যায়, আমাদের বেলা কি হবে বলে? 20,000 টাকা দামের 50,000 টাকা দামের চাকরিটা গেলে কি আর আমল, কি আর মসজিদ। হ্যাঁ, আমরা কি করি বিপদে বললে কন্ত? বিশেষ করে এখন যুবকদের মধ্যে এরকম দেখা যায়, যুবকদের মধ্যে ক্লাসমেট অথবা আরো কত কত আছে, একজন মেয়ে একজন ছেলের সাথে একটা সম্পর্ক লাগাই দিয়েছে, একটু কথা কাটাকাটি, মনমালিন্য অথবা দুইজনের মধ্যে বিচ্ছেদ, শুরু হয় কি? শুরু হয় নেশা, শুরু হয় সিগারেট টানা, শুরু হয় বিভিন্ন রকমের খারাপ পথে চলা, বিভিন্ন রকমের অন্যায় কাজ করা। আছে না নাই? এইগুলো সমাজে বেশি হচ্ছে। এগুলো একটু বিরহ, একটু কষ্ট পেলেই শুরু হয়ে যায়। আর আল্লাহওয়ালাদের পরিচয়, আল্লাহওয়ালাদের কাজ ছিল যখন তারা বড় কোনো বিপদে পড়তেন তখন তারা ইবাদতের সংখ্যা আরো বাড়িয়ে দিতেন, বলতেন নিশ্চয়ই আমার ইবাদতে কোনো ঘাটতি রয়েছে। একজন আল্লাহওয়ালার জীবনী এমন আছে, তিনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে মজা লাগতেছে না, নামাজ পড়ে মজা লাগতেছে না। আপনি দেখেন মাঝে মধ্যে আমরা যখন নামাজ পড়তে আসি, সিজদারত অবস্থায় আপনি 5 বার 7 বার বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার বলতে বলতে সহ্য হয় না। ইমাম সাহেব 3 বার বলতে বলতে দেখবেন মুসল্লি একজনে মাথা আলগি দিয়া তাকাইতেছে, ইমাম সাহেব ওঠে না কা আসেনি? এইটা মজা নাই, ইবাদতে মজা নাই। এই মজা নাই কেন? একজন আল্লাহ ওয়ালার জিন্দেগি দেখা গেছে, তিনি ওযু করে এসে নামাজ পড়ছেন, নামাজটা কেমন যেন আনমনা ভালো লাগে নাই, আবার গেছে গিয়ে ওযু করছে, আবার ভালো করে ওযু করছে, করে আবার এসে নামাজে দাঁড়াইছে, আবারও কেমন যেন মজা লাগতেছে না, আবার যাইয়া ওযু করছে, আবার এসে নামাজ পড়ছে। অর্থাৎ যতবার পর্যন্ত তার সিজদা দিলে
তৃপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত তিনি একবার ওযু করে আবার আয়েশা নামাজ পড়ে, একবার ওযু করে আবার আয়েশা নামাজ পড়ে। আল্লাহ ওয়ালাদের পরিচয় এমন। যখন ইবাদতে মজা লাগে না তখন তারা ইবাদতের সংখ্যা কি করে বাড়াই দেয়, বেশি বেশি নফল ইবাদত করতে থাকে। নিশ্চয়ই আমার কোনো ভুল হচ্ছে। আর যারা ঈমান দুর্বল, আমার মতো আপনার মতো আমরা যারা আছি, তারা কি করি, একটু বিরহ হইলে, চাকরিটা একটু সমস্যা হইলে, একজনের লোকে একটু মন মালিন্য হইলে, আপনজনের সাথে একটু বিচ্ছেদ হইলে এই শুরু হয়ে যায় কিসের নামাজ, কিসের রোজা, ওর হুজুর এগুলা পড়ে, এগুলা নাকি পড়ে। আল্লাহর নবী আইয়ুব শুকরিয়া বললেন আলহামদুলিল্লাহ। শয়তান বললেন আল্লাহ আমি আরো কিছু করতে চাই। কি করতে চাও? তার সন্তান ছিলেন 14 জন। কয়জন? 4 জন বিবি ছিলেন, 14 জন সন্তান ছিলেন। শয়তান বললেন আল্লাহ তার সন্তানগুলোকে আপনি ধ্বংস করে দেন, মেরে ফেলেন, মেরে ফেলেন। এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে তো পাওয়ার দিয়ে দিয়েছে, তাকে পরীক্ষা করার জন্য শয়তানরে পাওয়ার দিয়েছে। শয়তান যা বলে আল্লাহ তাই করে দিচ্ছেন। এমন আমাদের দেশে এমন কিছু লোক আছে, এমন কিছু লোক আছে অপরাধ করে খারাপ কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, আবার উদাহরণ দেখায় কয় যদি আমি শরীয়ত বিরোধী হইতাম, যদি আমি খাস আমার কাজটা যদি ভুলে হইতো, তাইলে আল্লাহ আমার এত পরিপূর্ণ দিয়ে রাখছে কি? হ্যাঁ, পরিপূর্ণ কি আর দেয় বোঝেন না? যার ঈমান নাই তারে আল্লাহ খাওয়ায় না? কাফের নাস্তিক বেঈমান তাদেরকে খাওয়ায় না? সব কিছু দিয়ে রাখছে, কারণ আল্লাহ এখানেই তাদেরকে দেবে। এটা আল্লাহ তাআলার বলাই আছে। শয়তানকে চাইলেই দেয়, চাইলেই দেয়। যারা আমি আল্লাহর গোলাম তারা তোর ধোঁকায় পড়বে না, চ্যালেঞ্জ করে দেয়। এইভাবে একটা দেয়াল চাপা দিয়ে একসাথে 14 জন সন্তানকে আল্লাহ তাআলা মৃত্যুদান করলেন, তারা মারা গেলেন। এরপরে আইয়ুব হাসি মুখে আসমানের দিকে তাকাইয়া বললেন আলহামদুলিল্লাহ। শয়তান বললেন এখানেও তো ফেল, আমি এখানেও ফেল মারলাম। আল্লাহ তাআলা বললেন তুমি যেইভাবে বলেছো আমি এইভাবে তার সম্পদ ছিনিয়ে নিলাম, তার সন্তানগুলোকে মেরে দিলাম। এরপরেও তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার শুকর, আপনার প্রশংসা। আমি আল্লাহর প্রশংসা করতেছি, আমি আল্লাহর প্রশংসা করতেছি। এই অবস্থায় শয়তান বললেন আল্লাহ আপনি তার উপর একটা অসুস্থতা দান করেন। কি দান করেন? অসুস্থ। এই অসুস্থতার যে বর্ণনাগুলো, এই যে বর্ণনাগুলো দিচ্ছি, এই বর্ণনাগুলোর মধ্যে কিছু একতলাফ রয়েছে। আমি বর্ণনাগুলো বলতাম না, বলছি এখান থেকে আমরা কিছু শিখতে পারি কিছু কিছু ব্যাপার। এই জন্য আসলে বর্ণনাগুলো অনেকে এগুলোর মধ্যে কি করছে, নিষেধাজ্ঞা করেছে, এগুলো সঠিক না। আমরা যে কোরআনের আয়াত পড়েছি, কোরআনের যে আয়াতগুলো পড়েছি, আমি 3টা আয়াত আপনাদেরকে দেখাইছি। সূরা আম্বিয়ার 2টা আয়াত, সূরা সফফাতের একটা আয়াত পড়েছি। এই কোরআনের আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আইয়ুব যখন বলল হে আল্লাহ আমি অসুস্থ, আমি কি অসুস্থ, বিপদে পড়েছি, আপনি আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুদের দয়াল। সুবহানাল্লাহ। তিনি বললেন এই কথাটা বিস্তারিত বিশ্লেষণ কেন বলেছিলেন সেইটা পাওয়া যাচ্ছে না হাদিস কোরআনে, এটার বিশ্লেষণ পাওয়া যাচ্ছে না। কেন বলেছিলেন, রূপটা কি ছিল, তার সমস্যাটা কি ছিল। আবার যখন বললেন উরকুদ বিরজিলিকা হাদা বালিগু ওয়াকসানু, এই আয়াতটা যখন আল্লাহ তাআলা সূরা সফফাতের যে আয়াতটা, এই আয়াতটা যখন বললেন যে তুমি মাটিতে আঘাত করো, আঘাত করলে আঘাত করার সাথে সাথে যখন এই মাটি থেকে পানি উঠতে শুরু করলেন, এখানে গোসল করলেন, এরপরে তাকে পরিপূর্ণ শিফা দান করা হলো, এই রূপটাই বা কি ছিল? এগুলা সহি কোনো কিতাবে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার পাচ্ছি না, যার কারণে আমাদের এই বর্ণনাগুলোর উপরে অনেক উলামায়ে কেরাম অনেকে হস্তক্ষেপ করেছেন যেগুলো সহি না। বুঝে আসছে? এই জন্য এখানে দ্বিমত রয়েছে। তো দ্বিমত হইল, আমি এই বর্ণনাগুলো দিচ্ছি এই জন্য আমরা তার আল্লাহ ওয়ালাদের থেকে কিছু শুনে এখান থেকে তারা কেমন ছিল আমরা এগুলো জানবো, যাই না আমাদের ভিতরে এরকম কিছু আমল ফিট করার চেষ্টা করব, আমরা শিক্ষার জন্য এগুলো শুনছি।
যখন বললেন আল্লাহ তাকে অসুস্থতা দেন, আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দিলেন। কোন বর্ণনায় এসেছে 13 বছর ছিলেন, কোন বর্ণনায় এসেছে 18 বছর ছিলেন, কোন বর্ণনায় এসেছে 40 বছর ছিলেন, আবার কোন বর্ণনায় এসেছে 7 মাস ছিলেন। অনেকগুলো বর্ণনা আছে এই ব্যাপারে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা অসুস্থ করে দিলেন, পোকা দিয়ে দিলেন শরীরের মধ্যে, এই পোকায় খাইতে খাইতে তাকে শরীরটাকে এমন অবস্থা করে ফেললেন, তার বিবিগুলো তার কাছ থেকে একজন একজন করে বিদায় নিয়ে গেলেন। 60 জন থেকে 3 জন চলে গেলেন। আগেই আল্লাহ তাআলা সন্তানগুলোকে মেরে দিলেন, আর একজন স্ত্রী রইলেন যার নাম রাহমা বা রাহিমা। এই ব্যাপারেও একটা কালাম আছে। তিনি রইলেন, একজন রইলেন, আর উনি আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম যখন বললেন সবাই চলে গেছে তুমিও যাও, বললেন আমি আপনার সুখের দিনের সঙ্গী, দুঃখের দিনে আপনাকে ছেড়ে যেতে পারবো না, কারণ আপনি একজন আল্লাহর নবী, আপনার সাথেই আমি থাকতে চাই। এই বলে তিনি রইলেন, থাকলেন। থাকার পর বেশ কয়েক বছর, এই যে আমি মতানৈক্যগুলো বললাম, বিভিন্ন বর্ণনা 13 থেকে 18, 40, এই বিভিন্ন বর্ণনায় এসেছে অনেকদিন অসুস্থ ছিলেন। তিনি বললেন, তার স্ত্রী বললেন, বেগম বললেন, ও আইয়ুব আপনি আল্লাহ তাআলার কাছে শিফার জন্য দোয়া করুন, রোগ মুক্তির জন্য দোয়া করুন। তিনি বললেন, আমি 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দুনিয়ায় রাজত্ব করেছি, আমার বয়স যখন 70 তখন পর্যন্ত আমি সুস্থ এবং রাজা এবং সম্পদশালী, শক্তিশালী, সব দিকে পারফেক্ট ছিলাম। আর এখন অসুস্থ হয়েছি মাত্র কয়েক বছর, এর মধ্যে যদি আমি আল্লাহ তাআলার কাছে অসুস্থতা মুক্তির জন্য দোয়া করতে থাকি, তাহলে আমি আল্লাহর খাস গোলামের পরিচয় বহন করতে পারবো না। আমি এখন দোয়া করব না। আমার বয়স 70 পর্যন্ত আমি সুস্থ ছিলাম, যদি 70 বছর পর্যন্ত আমি অসুস্থ হই, তারপর যাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো। আমি সুস্থ ছিলাম কত? 70। যদি আবার অসুস্থ থাকি 70, তারপরে হয়তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। আল্লাহওয়ালাদের, অনেক আল্লাহওয়ালা নবী রাসূলদের এরকম জীবনী দেখা যায় অনেক সময়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার পরে ফেরেশতারা এসে বলল, আমি আগুন নিভাই দেই, আপনি আমাদের কাছে সাহায্য চান। বললেন, কেন? তোমাদের কাছে কেন আমি সাহায্য চাইব? আমি সাহায্য তোমার কাছে চাইবো কেন? আমি যার গোলাম, আগুনও তার গোলাম। সুবহানাল্লাহ। তিনি দেখছেন না আমি যে আগুনে পড়ে আছি? তোমাদের কাছে কেন সাহায্য চাইবো? ফেরেশতার কাছে সাহায্য চাইবো কেন? এইরকম আল্লাহওয়ালাদের অনেক এরকম কথা দেখা যায়, যেগুলো ভালোবাসার কথা, মুহাব্বতের কথা, আল্লাহওয়ালার পরিচয় বহন করেছে এই কথাই। তিনি বললেন, আমি দোয়া করতে পারি না। এক সময় যাইয়া এই কথা দোয়া করলেন যে আল্লাহ আমি অসুস্থ, বিপদে আছি, আপনি হলেন সব দয়ালুদের দয়াল। এই কথা বলে যখন দোয়া করলেন, এই যে রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। এই কথা বললেন যে আল্লাহ আপনি হলেন সব দয়ালুদের দয়াল। সুবহানাল্লাহ। বললেন, বলার পর আল্লাহ তাআলা তখন বললেন, তুমি মাটিতে আঘাত করো, মাটিতে আঘাত করো। এই আঘাত অনেক ঘটনা এখানে আসে, আমি এতগুলো বলা সম্ভব না। আমার মূল কথা হলো আমরা আল্লাহওয়ালাদের কাছে যা শিখব, তাদের থেকে কিছু নেওয়ার চেষ্টা করবো। কাহিনী বইলা লাভ নাই, এগুলা কাহিনীর মধ্যে আরো অনেক ঝামেলা আছে। তো আল্লাহ তাআলার বান্দাদের কাছ থেকে আমরা যেই কাজটা তারা করেছে, সাহায্য চাই কার কাছে? বর্ণনাটা এমন এসেছে, তাকে এমন অসুস্থতা দিয়েছিলেন যে তাকে সমাজের লোক তার কাছ দিয়ে আসতে পারত না, দুর্গন্ধে। হ্যাঁ, তার স্ত্রী খাবার এইরকম চিবিয়ে মুখে দিলে এই গালের সাইড দিয়ে খাবার বাইরে হয়ে যেত, এমন হয়ে যেত। এক সময় জিহ্বায় করে এই জিহ্বা দিয়ে তার খাবার জিহ্বার গোড়া পর্যন্ত পৌঁছে দিত। স্ত্রী খাবার চিবিয়ে এই জিহ্বার গোড়ায় খাবার দিত, তারপর তিনি খেতে পারত। বর্ণনাগুলো এমন, এটার উপরে ইখতিলাফ আছে। তো
এইরকম এরপর তিনি দোয়া করেন। দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে বললেন তুমি মাটিতে আঘাত করো, আঘাত করলে পানি উঠলে পানি খাইলেন বা তিনি গোসল করলেন, ডুব দিলেন, এই পানির মধ্যে ঝাঁপ দিলেন, একটু কূপের মতো হলো, এখানে ডুব দিলেন, ডুব দিলে ওইখান থেকে এই পানির থেকে যখন ভেসে উঠলেন তখন পরিপূর্ণ সুস্থ, পরিপূর্ণ সুস্থ, আর কোন রোগ রইলেন না। আল্লাহ তাআলা এই সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতে বলেছে আমি তার দোয়া কবুল করে তার পরিবার সহ সবাইকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 84 নম্বর আয়াতে বলা আছে পরিবার সহ ফিরিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছেন সেটা তিনি জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। তিনি কিন্তু বলেছেন কোরআনে যে আমি তার পরিবার সহ তাকে কি করেছি, ফিরিয়ে দিয়েছি। এখন আল্লাহ তাআলা এখান থেকে তাকে যেই দিন তাকে রোগ মুক্ত করলেন, এই যে মুহররমের বর্ণনায় এসেছে যেই দিন তাকে রোগ মুক্তি করেছিলেন সেই দিন ছিল আশুরা। সেই দিন ছিল কি? আশুরা, মুহররমের 10 তারিখ। তো আমরা নবী রাসূলদের আমি যে বর্ণনা করেছি এই বর্ণনার মধ্যে অনেক ভুল আছে, অনেক ভুল আছে। আমি প্রথমে বলে দিছি যেগুলোর মধ্যে অনেকেই হস্তক্ষেপ করেছে। একটা সময় এমন ছিল আমরা যখন কথাগুলো বলতাম বা আমরা আমাদের ওস্তাদরা বা আমাদের অনেক মুরব্বীরা, অনেক ভালো ভালো আলেম ছিল এই দেশে, বড় বড় বিজ্ঞ আলেম ছিল, যারা এই বর্ণনাগুলো কাহিনীগুলো বলতে থাকতো আর চোখের পানি দিয়ে আমরা বুক বসাইতাম। কিন্তু পরবর্তীতে এক সময় যাইয়ে দেখলাম যে এই কাহিনীগুলোর উপরে অনেক হাত উঠতেছে, আঙ্গুল উঠতেছে যে এগুলো সঠিক না। হ্যাঁ, যাই হোক, আমরা তবুও আমি মাঝে মধ্যে এই কথাগুলো অনেক বর্ণনার মধ্যে মতানৈক্য থাকে, আমি আপনাদেরকে বলে দিই যে এটার মধ্যে মতানৈক্য আছে, মতানৈক্য আছে, একতলাফ আছে। তারপরেও আমি এখান থেকে নিলাম কিছু কথা। আল্লাহওয়ালাদের কি পরিচয় ছিল? বিপদে পড়লে তারা কি করত? আল্লাহর শুকরিয়া করত। বিপদে পড়লে কি করত? আল্লাহ। কেমন বিপদ? সন্তান নাই, সম্পদ নাই, শরীর নাই, ক্ষমতা নাই, সব ছিনিয়ে নিয়েছে। আমাদের একটা চাকরি চলে গেলে, একটু অসুস্থ হইলে আমরা আল্লাহর গালি দেওয়াতে শুরু করি। আর তাদের মধ্যে দেখা গেছে বড় বড় বিপদ, সব কিছু ছিনিয়ে নিয়েছেন, তবুও তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। এখন আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা যত অভাবেই থাকি, যত বিপদেই থাকি কেন, আল্লাহ তাআলার গোলামি থেকে দূরে সরব না। এই জন্যই ঘটনা বলা, এই জন্য এই কথাগুলো বলে দেওয়া, এই কাহিনীগুলো বলে দেওয়া যে তারা এমন ছিল, আমাদেরও এমন হওয়া উচিত। এই জন্যই আমি প্রায় সময় বলি নবীরা, সাহাবীদের কাহিনী, জীবনী আমরা বলি। কেন বলি? তারা যেভাবে চলেছে তাদেরকে আমরা অনুসরণ করে ওইভাবে আমাদের জীবনকে আমরা সাজাইতে পারি। এই জন্যই আমরা এগুলো শোনা, তাই না? তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইরকম আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত করে দেন, যাতে করে আমরা কি করি, এই যত বিপদই আসুক না কেন আল্লাহর পথ থেকে, আল্লাহর ইবাদত থেকে যেন আমরা বিমুখ না হই, দূরে সরে না যাই, আল্লাহর খাস গোলামের পরিচয় দিতে পারি, আল্লাহ তাআলার ইবাদত সবসময় করতে পারি, সুখে অথবা দুঃখে, সুস্থতায় অথবা অসুস্থতায়, যেই অবস্থায় থাকি বলবো আলহামদুলিল্লাহ, এবং ইবাদত আল্লাহ তাআলার হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে মেনে চলার চেষ্টা করব। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমি প্রথম যে কথাটা বলেছিলাম আরেকবার রিপ্লাই করতেছি। প্রথম যে শুরু করছিলাম আপনারা ছিলেন না, 2-3 জন ছিল, এই জন্য আবার রিপ্লাই করতেছি। আমরা সবাই কি রাসূলের উম্মত কি উম্মত না? যারা রাসূলের উম্মত তারাই আশিকে রাসূল। যারা রাসূলের উম্মত, আশেক রাসূল বুঝেননি আপনারা? রাসূলের আশেক, রাসূলের আশেক বলতে দেওয়ানা বুঝায়, পাগল বুঝায়। তো রাসূলের জন্য পাগল না হইলে বয়স 16 বছর মুখে দাড়ি রেখে মুরব্বি সাজা যায় না। খুব খেয়াল, রাসূলের জন্য দেওয়ানা না হইলে, পাগল না হইলে বয়স 16 বছর 20 বছরে দাড়ি রাখা সম্ভব না। দাড়ি রাখা সম্ভব না। যদি বয়স 20 হয় দাড়ি রাখা সম্ভব না, যদি রাসূলের জন্য দেওয়ানা না হয়। কি বলেন? পাগল হইতেই হবে। প্রত্যেকটা ব্যক্তি রাসূলের জন্য দেওয়ানা হইতে হবে হবে। যে যারা আশিকে রাসূল তাদেরকে আমরা রেসপেক্ট করি, সালাম দেই, স্যালুট দেই, আমরা শুকরিয়া আদায় করব, আমরা রাসূলের উম্মত। হ্যাঁ, আমরা রাসূলের উম্মত, এই জন্য আমরা শুকরিয়া করব। আমরাও কি আশিকে রাসূল? একজন আশিকে রাসূল, একজনের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, হ্যাঁ,
নামাজ পড়তেছে, কোরআন হাদিস বলতেছে। আচ্ছা, পৃথিবীতে যত নবী রাসূল আসছে তাদেরকে ছাড়া নবী রাসূল কোন মাসুম ছিল? তাদেরকে ছাড়া বাকি সমস্ত মানুষগুলোর মধ্যে কোনো না কোনো ভুল আছে বা থাকতে পারে। এই কথাটা আপনাদের বিশ্বাস হয় কি না? সমস্ত মানুষের মধ্যে ভুল থাকতে পারে, আসেনি? নাকি মানুষ ভুলের ঊর্ধ্বে? মানুষ ভুলের ঊর্ধ্বে, ভুল হবে না। একজনের ভুল হইলে একজনকে সাফাতি দিয়া মসজিদের মিম্বরে আলে কোবাইলে তুইব কথা কয়। এই মসজিদের মিম্বরে বসা অবস্থায় একজন আশিক রাসূল একজনের কোবাইয়া সাইজ করে বলাইছে, এটা বুঝে আশিক রাসূল বলেন? রাসূলের আদর্শ কি এমন? আল্লাহ বলেছেন সর্বোত্তম আদর্শবান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ আপনার আশিক রাসূল হলে তার আদর্শ আপনার ভিতর থাকবে। এই জন্য কি তারা কোবাই দেব একজন রে? বলেন, কোবানো লাগবো, মারা লাগবো, গালি দেওয়া লাগবো? এটা আশিক রাসূলের পরিচয় না বাবা, আমরা এটা করবো না ইনশাআল্লাহ। এই মনোভাবই রাখবো না, এই মনোভাবই রাখবো না। যিনি করেছেন অতিরিক্ত, সে আশিক রাসূল, তিনিও আশিক রাসূল, অথবা তিনি একজন মুহাদ্দিস, কষ্টের ব্যাপার। তাকে মারার জন্য প্ল্যান করে অনেক কোবানো হয়েছে। তিনি এখন আল্লাহ তাআলা হয়তো হায়াত দান করেছেন, তিনি বেঁচে আছেন। তো যাই হোক, আমি বলতেছিলাম আশিক রাসূল আমরা হব, আশিক রাসূল হইয়া আরেকজনকে মারবো না, খুন করবো না। কি বলেন? ইসলামী যুদ্ধের বিধান আছে, কিন্তু ডিক্লারের মাধ্যমে। কিসের মাধ্যমে? গোপনে গোপনে গিয়া এইভাবে নামাজের মুসল্লাদের ফেসাইয়া চাপাতি নিয়ে মসজিদে ঢুকে ইমাম সাহেবের কোবানো, এটা কি যুদ্ধ? এগুলো ভুল। এগুলা থেকে আমরা দূরে আসবো। আমরা যারা আশিক রাসূল আছি, প্রত্যেকটা ব্যক্তি যার মুখে দাঁড়িয়ে আছে, যার মাথায় একবার টুপি উঠে, যে একবার হলো রাসূলের সুন্নাত একটা আমল করে, সেই আশিক রাসূল। একটা সুন্নাত কি কেউ আমল করে না মুসলমানরা? আপনি তাকে আশিক রাসূল থেকে বাদ দেবেন কেমনে? না হয় কিভাবে করছে সেটা। আমরা এগুলো করবো না। হ্যাঁ, আর আপনাদের মধ্যে এলাকার মধ্যে যদি কেউ এরকম চিন্তাধারা করে থাকেন, আমি দেখেন আমরা বিভিন্ন তরিকাপন্থী মানুষ আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, প্লিজ যারা তরিকাপন্থী আছেন, আমিও তরিকাপন্থী, আমিও কি তরিকা মানে রাস্তা, কোনো একটা রাস্তাতে আমি চলতেছি, হয়তো আপনারটা না আরেকটাই চলি, তাই না? একটা মধ্যে চলতেছি। যারা আছেন তারা এই কথা বলবেন না কেউ। আমি শুনেছি গত কয়েকদিনের ভিতরে হযরত আলীর উপরে ওহী এসেছিল, জিবরাইল ভুল করে নবীর উপরে নিয়ে আসছে। এটা শিয়াদের আকীদা। কার আকীদা? শিয়াদের আকীদা। এই আকীদা করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। যারা এই কথাটা বলে তারা গালি দেবেন না, ধমক দেবেন না যে ভাই এটা সঠিক না, এটা বলা যাবে না। আপনাদের এখানে কিছু আলোচনা মোটামুটি এই এলাকার মধ্যে হয়েছে। তো এই কথাগুলো শুনলে আমি যদি আপনারা আবারও বলেন, একবার বলছি, আপনাদের সাথে আমি এখান থেকে 30-35 কিলো দূর থেকে এসেছি, আইসা আপনাদের সাথে একটা কথা কাটাকাটি হোক এই জন্য কি আমি আসছি? বলেন, এই জন্য আমি আসছি দিনের কিছু কথাবার্তা যেইটুকু আমাকে আল্লাহ পাক দিয়েছে এটা আপনাদের কাছে প্রচার করার জন্য, তাই না? আপনাদের সাথে ঝগড়া করে আমার কোনো লাভ আছে? ঝগড়া করলে দিন প্রচার করা যাবে? আমি কেন অযথা আপনার বিরুদ্ধে আচরণ করতে বাধ্য হব? আপনি যখন এই কথাগুলো বলেন, তখন আমি কি করব? বা আমার মতো আরো যারা আছে তারা প্রতিবাদ করবে, দুইজনের মধ্যে একটা সংঘর্ষ হবে। এটা করবেন না, ফিতনা সৃষ্টি হয়। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদি রাসূল, স্পষ্ট আয়াত। আপনি যদি বলেন ভুল করে জিবরাইল মুহাম্মদের কাছে ওহী আনছে, তাহলে কোরআনের আয়াতটা অস্বীকার করে ফেলছেন। কোরআন অস্বীকার করলে কি আপনি মুসলমান থাকবেন? এটা আমরা করবো না কখনো। হ্যাঁ, হযরত আলী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই এবং মেয়ের জামাই পরবর্তীতে, এবং সাহাবী। তার অনেক গুণে গুণান্বিত তিনি। রাসূল বলেছেন, আমি হলাম ইলমের শহর, আর আলী হলেন এই ইলমের এই শহরের দরওয়াজা। কি সুবহানাল্লাহ! কত সম্মান রাসূল তাকে দিয়েছেন। তো আমরা তাকে এই কথা বলবো না। তার উপরে ওহী আসছিল, জিবরাইল ভুল করছে, ফেরেশতা ভুল করছে, এটা একটা পাগলপানা, এইটা করবো না ইনশাআল্লাহ। দুইটা কথা আমি বলে দিই, এগুলো প্রথম বলেছিলাম আপনাদেরকে, আপনারা ছিলেন না। দুইটা জিনিস, আশিক রাসূল হইয়া কারো উপরে আক্রমণ করার চেষ্টা করবো না, এরকম মন মানসিকতাও করবো না। আমরা নিজেরা আমল সহি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমরা রাসূলের সঠিক সুন্নাত আমল করে সুন্নি হওয়ার তৌফিক আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।